রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছিলাম ফেইল। তো ফেইলের অধ্যায়টা আমরা আবার রিভিশন করছি আজকে। তো এটা আপনারা পড়াটা যদি কোথাও না বুঝেন জিজ্ঞেস করবেন অবশ্যই। তো একটু শর্টকাট করে আমরা চেষ্টা করব যতটুকু যাওয়া যায় রিভিশন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা পড়ছিলাম যেই কালিমা কাজ বুঝাবে তাকে মাজদার বলে। কাজ বুঝালে মাজদার। সাহায্য করা, খাওয়া, ঘুমানো, পড়া, লিখা, কাজ বোঝাচ্ছে, এটা হচ্ছে মসদার, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভার্ব। আচ্ছা, এই মসদার আল আকলু, আন নাসরু সাহায্য করা, এই যে মাজদার, এই মাজদারটা চেঞ্জ হবে। নাসর, ইয়াংসুরু, উনসুর লা তাংসুর, আকালা ইয়াকুলু কুল্লা তাকুল, এরকম চেঞ্জ হবে। এই চেঞ্জ হওয়াটাকেই বলে ফেল। যে মাজদারের পরিবর্তিত রূপ, যে চেঞ্জ হয়ে এক একটা রূপ ধারণ করবে, সেটাকেই বলে কি ফেল। আচ্ছা, ফেল এটার মধ্যে সময় উল্লেখ থাকবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম সম্পৃক্ত থাকবে, যেটাকে আমরা ইংরেজিতে মোটামুটি টেন্স বলি আর কি। তারপরে আসছে হচ্ছে যে কাজ করে তাকে ফাইল বলে। নাসর শাহিদুন, শাহেদ সাহায্য করেছে। শাহেদ হচ্ছে কি সাবজেক্ট ইংরেজিতে বলে, আর আমরা আরবিতে এটাকে বলবো ফাইল। যে কাজ করে তাকে ফাইল বলে, কর্তা। হ্যাঁ, হামেদ খেয়েছে। হামেদ খেয়েছে, হামেদ হচ্ছে কি কর্তা। মাহমুদ পড়েছে, মাহমুদ হচ্ছে কি কর্তা। তো কর্তা যে হবে সে সব সময় পেশ গ্রহণ করবে, রফা গ্রহণ করবে। কর্তা যে হবে সে পেশ হবে, অর্থাৎ রফা হবে। আর শব্দটি মারফু হবে। আমরা জানি কি যে ইসিমে শেষ হরফের পেশকে রফা বলে, পেশকে রফা বলে, আর রফা যা শেষে হয় তাকে কি বলে, মারফু বলে, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা মাজদার, ফেল, ফাইল, ফাইলের ইয়ারাব, ইয়ারাব কাকে বলে, সর্বশেষ হরফের হরকত ইয়ারাব। ইয়ারাব কি হবে, পেশ হবে, যে কাজ করে সে পেশ হবে। আচ্ছা, তারপরে আমরা আসতেছি মাফউলুন বিহি। ফাইল কর্তা, মাফউলুন বিহি এটা হচ্ছে কর্ম। যার উপর ফাইলের ফেল পতিত হয় তাকে মাফউলুন বিহি বলে। যার উপর ফাইলের ফেল পতিত হয়। ফেলকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যেই উত্তর আসবে সেটা মাফউলুন বিহি। ফেলকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে, কাকে বা কি দিয়ে। মাহমুদ খেয়েছে, আকালা মাহমুদুন, মাহমুদ খেয়েছে। এখন আমরা বলবো কি মাহমুদ কি খেয়েছে। তো মাহমুদ কি খেয়েছে, মাহমুদ খাবার খেয়েছে, খাবারটা হচ্ছে কি মাফউলুন বিহি, যেটাকে আপনারা ইংরেজিতে অবজেক্ট বলেন, মাফউলুন বিহি। ওকে, তো মাফউলুন বিহি এটা সবসময় নসব হবে। ফাইল রফা, মাফউলুন বিহি নসব। ক্বরাআ হামিদুন কিতাবান, হামিদ একটি কিতাব পড়েছে। হামিদ এটা, এটা কি ফাইল, এই জন্য রফা। কিতাব পড়েছে, একটি বই পড়েছে, এটা হচ্ছে মাফউলুন বিহি। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে কি নসব। তো এটা আমরা মোটামুটি চিনতে পারলাম বা বুঝতে পারলাম। তারপরে আসে হচ্ছে যে স্থান বা যে সময় কাজ করা হয় তাকে বলে মাফউলুন ফিহি। তাহলে আমরা আজকের ক্লাসে মাজদার, ফেইল, ফাইল, মাফউলুন বিহি, মাফউলুন ফিহি, এই কয়েকটা বিষয় মোটামুটি আলোচনা করলাম। মাফউলুন ফিহি এটা কি, মাফউলুন ফিহি হচ্ছে যেই জায়গায়, যে স্থান বা যেই সময়ে কাজ করা হয় তাকে মাফউলুন বিহি বা সরি তাকে মাফউলুন ফিহি বলে। তো মাফউলুন ফিহিটা এটা সকালে, সন্ধ্যায়, তারপর হচ্ছে পরে। পরে কিরকম, মাগরিবের পরে, আসরের পরে, 10টার পরে, জোহরের পরে এরকম আসবে। তো সকাল সন্ধ্যায় মোটামুটি সবাহান মাসাআন এরকম আসে। আর হচ্ছে কি যে সন্ধ্যার পর বাদাল মাগরিবি, সকালের পর বাদাল সুবহি, এশার পর বাদাল আইশা, এটা মুজফে ব্যবহার হবে। আর এগুলোকে জরফ বলে আমরা জানি। এই জরফটা হচ্ছে কি মাফউলুন ফিহি, বাদাল মাগরিবি, বাড়ির সামনে, আমামা, খলফা, ওয়ারা, তাহতা, এরকম আমরা পড়েছিলাম যে স্থান বুঝায় জরফ। এই জরফগুলো যদি ফেলের সাথে আসে তখন মাফউলুন ফিহি।
তো আমরা সহজ করে বলি মাফউলুন ফিহি হচ্ছে কি জায়গা বা সময় বুঝালে, আর মাফউলুন ফিহি হয় এর এরাব নসব। ফাইল রফা মাফউলুন বিহি নসব মাফউলুন ফিহি নসব। এটা আমাদের তাহলে ক্লিয়ার মোটামুটি। তারপর আসে হচ্ছে এই জায়গাটাতে, সকল বার্বের যেমন অবজেক্ট হয় না তেমনি সকল ফেলের মাফউলুন বিহি হয় না। তো এখানে আনাটা আচ্ছা, যেহেতু আসছে আলোচনা করেই দিই। সকল বার্বের যেমন অবজেক্ট হয় না, যেরকম সে সিঁড়ি দিয়ে নেমেছে, আপনি কি বলতে পারবেন সে সিঁড়ি দিয়ে নেমেছে? সে নেমেছে এটাকে কে আপনি কাকে বা কি দিয়ে প্রশ্ন করতে পারবেন? পারবেন না। সে সাঁতার কেটেছে, কাকে বা কি দিয়ে প্রশ্ন করা যাবে না। সে ঘুমিয়েছে, কাকে বা কি দিয়ে প্রশ্ন করা যাবে না। তো এইটা হচ্ছে কি, মানে কাকে বা কি দিয়ে প্রশ্ন করা যায় না, এটা হচ্ছে লাজেম। হুম আর সে পড়েছে, সে কি পড়েছে, সে খেয়েছে, সে কি খেয়েছে, সে লিখেছে, সে কি লিখেছে, এরকম কি করা যায়? প্রশ্ন করা যায়। তো কিছু প্রশ্ন করা যায়, কিছু প্রশ্ন করা যায় না মাজদার বা ফেলকে। তো যেগুলোকে প্রশ্ন করা যায় ওইগুলোকে বলে কি মুতাআদ্দি, যেগুলোকে প্রশ্ন করা যায় না ওগুলোকে বলে কি লাজেম। আচ্ছা, ঠিক আছে। তারপর আসলে মাজদারের পরিবর্তিত রূপ, ওই যে বললাম খাওয়া, ঘুমানো, এগুলো হচ্ছে কি মাজদার, এগুলো চেঞ্জ হয়। চেঞ্জ হলে ওগুলাকে কি বলে? ফেল বলে। হ্যাঁ, তো ফেল মাজদারের পরিবর্তিত রূপ অর্থাৎ ফেল। এটা তিন প্রকার। এক প্রকার আমরা পাবো অতীত, মাযি, অতীত, অতীত, মাযি, অতীত। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, মাযি অতীত। হ্যাসূচক ফেলকে বলবে মুসবাত বা ইসবাত, মুসবাত বা ইসবাত, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। হ্যাসূচক ফেলকে ইসবাত বা মুসবাত বলে। হ্যাসূচক ফেলকে ইসবাত বা মুসবাত বলে। ইংরেজিতে ভয়েস দুই প্রকার, এটা আপনারা জানেন, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ হচ্ছে সে রান্না করেছে, এটা অ্যাক্টিভ। ভাত রান্না করা হয়েছে, কে রান্না করেছে এটা উল্লেখ নেই, এটা হচ্ছে কি প্যাসিভ। তাহলে সে খেয়েছে, এটা হচ্ছে কি অ্যাক্টিভ, কর্তা উল্লেখ, কর্ম উল্লেখ, খাবার খাওয়া হয়েছে। কে খেয়েছে এটা উল্লেখ নেই, এটা হচ্ছে কি প্যাসিভ। তো অ্যাক্টিভ যেটা কর্তা উল্লেখ থাকবে এটাকে আমরা বলবো মারুফ, আর প্যাসিভ যেটা এটাকে আমরা বলবো কি মাজহুল। আর পার্সন এটা আপনারা কম বেশি মোটামুটি পরিচিত, তারপর একটু আমরা আলোচনা করে দেই। এক বচন ওয়াহেদ, দ্বিবচন তাসনিয়া, বহুবচন জুমআ। একজন, দুইজন, দুইজনের বেশি যতজনই হোক ওটাই হবে কি জুমআ। একজন এবং দুইজন, এই দুইটাকে আমরা বলবো, একজনকে বলবো ওয়াহেদ, দুইজনকে বলবো তাসনিয়া, আর দুইয়ের অধিক যত হবে জুমআ। পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটার সাথে আপনার পরিচিত। তো এখানে আমরা যে বিষয়টা আলোচনা করব বা যে বিষয়টা বলবো, ফার্স্ট পার্সনকে আরবিতে বলে মুতাকাল্লিম, সেকেন্ড পার্সন আরবিতে বলে হাজির বা মুখাতব, মুখাতিব। আচ্ছা, সেকেন্ড পার্সন এটাকে বলে কি গায়ব, থার্ড পার্সন কে বলে গায়ব। সেকেন্ড পার্সন হাজির, মুখাতব, থার্ড পার্সন গায়ব। মোটামুটি বুঝতেছেন আশা করি। হুম আচ্ছা, তো সামনে যেতে থাকি আমি তাহলে। ফাইলের আরবি নামগুলোকে সিগা বলে, এটা একটু তাহলে বুঝে নেন। ফাইলের আরবি নামগুলোকে সিগা বলে। যেমন সে খেয়েছে, সে খেয়েছে, এখন এই সে খেয়েছে এটাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, সে একজন খেয়েছে, তার মানে হচ্ছে কি ওয়াহেদ। যদি পুরুষ খেয়ে থাকে তাহলে মুজাক্কার। হ্যাঁ, সে যেহেতু তাহলে থার্ড পার্সন, তাই না? তাহলে গায়েব। যদি বলি তুমি খেয়েছো, তাহলে এই তুমি খেয়েছো এটাকে আমরা বিশ্লেষণ করতে পারি। তুমি এক বচন ওয়াহেদ, তুমি সেকেন্ড পার্সন, তার মানে হচ্ছে কি হাজির। যদি পুরুষ হয় মুজাক্কার, আর যদি মহিলা হয় তাহলে কি মুয়ান্নাস। ঠিক আছে। তো মুসবাত, মুসবাত মানে কি হ্যাঁ বাচক। মাযি, মাযি মানে কি অতীত। মারুফ, মারুফ মানে কি অ্যাক্টিভ, কর্তা উল্লেখ। তো এটা আপনারা ভয়েস দিয়েছিলেন, মাশাআল্লাহ। এটা ভয়েসটা আপনারা দিবেন। ওই মাযি মুসবাত মারুফ এর শুরুতে মা যুক্ত করলেই মাযি মানফি মারুফ হয়ে যায়। হুম আচ্ছা, তো আপাতত মাযি মুসবাত, মাযি মুসবাত মারুফ, মানফি মাযি মারুফ, অর্থাৎ মুসবাত মাযি মারুফ এবং হচ্ছে কি মানফি মাযি মারুফ, এই দুইটা আপনারা ভয়েস পাঠাবেন।
পড়া আজকে তাহলে একটু কম করে আগাই, তারপরে হচ্ছে কি যে আর একটু বেশি করে আমরা আগাবো। তাহলে আজকে আমাদের আচ্ছা, পাশাপাশি হচ্ছে কি যে ওইটা ছিল মাজি, আরেকভাবে চেঞ্জ হয় মাজদার গুলো, সেটাকে বলে কি মুযারিআ। হ্যাঁ, এটাকে বলে মুযারিআ। তো মুযরে যেটা, এটার মধ্যে আমরা তিনটা কাল পাবো, অভ্যাস পাবো। যে আমি প্রতিদিন কি করি, পড়াশোনা করি, এটা আমার অভ্যাস। বর্তমানে আমি পড়াশোনা করছি, এটাও পাবো। ভবিষ্যতে আমি পড়াশোনা করব, এটাও আমরা পাবো। মুযরে এটা তিনটা কালকে সম্পৃক্ত করে, অভ্যাস। যদি বলি ইয়াফআলু, সে কাজ করে, করছে, করবে, সে একজন পুরুষ, কাজ করে, করছে, করবে, এটার মধ্যে তিনটা করে মানে রেগুলার, সে কি করে, কাজ করে। হুম। তার মানে এই না যে সে এখন করছে, এটা একটা পাবো আমরা অভ্যাস। তাহলে আমরা যদি একজনের অভ্যাস বুঝাইতে চাই, হুয়া ইয়াফআলু, এই বলতে পারবো সে কাজ করে। হুম। আবার সে এখন কি করছে, এটা আমরা বলতে পারবো এই একটা শব্দ দিয়ে, ইয়াফআলু, সে কাজ করছে, বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটাকে বলে আর কি। ভবিষ্যতে করবে, ওয়াফআলু, সে ভবিষ্যতে করবে, আপনারা যেটাকে ফিউচার বলেন। আচ্ছা, তাহলে আমরা মাযি মুসবাত, মাযি মানফি, তারপর হচ্ছে কি মুদরে মুসবাত মারুফ, এবং এইটার শেষে যদি আমরা লা যুক্ত করে দেই, মুদরে মানফি মারুফ হয়ে যায় লা যুক্ত করলেই। ঠিক আছে, পড়া এতটুকুই থাকতে পারে। পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি, পাশাপাশি আমরা ভাবগুলোর সাথে আর একটু পরিচিত হয়ে যাব। হ্যাঁ, ভাবগুলোর সাথে পরিচিত হয়ে যাব, এবং ভাব এর নিজস্ব শব্দার্থ দিয়ে আমরা ভয়েস পাঠাবো। হোমওয়ার্ক আমাদের বিগত এক মাস যেহেতু ক্লাস অফ ছিল, সেটা কি করতে হবে, কাজা করতে হবে। 4-5টা দিন একটু এফোর্ট দিয়েন, যেন এটা আমাদের কাভার হয়ে যায়, তাহলে আর কষ্টটা কমে যাবে ইনশাল্লাহ। তো ভাবটা একটু আলোচনা করে দিই আপনাদেরকে। তাহলে ভাব দিয়ে আপনারা ভয়েস দিবেন। হ্যাঁ, প্রত্যেকটা ভাব থেকে প্রতিদিন 2টা বা 3টা করে ভয়েস দিবেন। ঠিক আছে। তো ভাব কাকে বলে, এটা তো আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এখান থেকে একটু আলোচনা করি চলেন। সুলাসি, মাদ্দার হরফ 3টা। মাদ্দা কাকে বলে, মূল হরফকে মাদ্দা বলে। এখানে অনেকগুলো আমরা কি দেখতে পাচ্ছি, মাজদার দেখতে পাচ্ছি। মাজদার থেকে কি হইলো, মাজি হইলো, মাজদার থেকে মুজরে হইলো। হুম। মাজদার, মাজদার থেকে মাজি, মাজদার থেকে মুজরে। আচ্ছা, এগুলো মাজদার, এগুলো হচ্ছে কি ফেল, মাজি, মুজরে, এগুলো কি মাজদার। আচ্ছা, ঠিক আছে, মাজদার। এখানে একটু দেখেন, ফাতাহা, এখানে আসছে কি ইফতাতাহা, ফাতাহা, আর এখানে ইফতাতাহা। তো ফাতাহা, এটার মধ্যে মাদ্দার হরফ 3টা, ফাতাহা, এবং এই মাদ্দার হরফের মধ্যে অতিরিক্ত কোনো কিছু নেই, ফাতাহা। হুম। আচ্ছা, আর মাদ্দার হরফ 3টা, কিন্তু মাদ্দার হরফের মধ্যে অতিরিক্ত কিছু হরফ চলে আসছে। এখানে ওই যে ফা, তা, এই যে হা, তার মানে হচ্ছে এই যে এই আলিফটাকে বাদ দিব আমরা, আর ফার পরের তাটাকে আমরা বাদ দিব। হ্যাঁ, তাহলে ফাতা হ্যাঁ পাবো। এই আলিফ আর তাটা 3 হরফের মধ্যে অতিরিক্ত চলে আসছে। তাহলে এখানে যে জিনিসটা বুঝাইতে চাইলাম আপনাদেরকে, এখানে যতগুলো মাজদার আছে সবগুলোই 3 হরফের। হুম। তো মাঝে মাঝে এই 3 হরফের মধ্যে অতিরিক্ত কোনো কিছু চলে আসবে। মাঝে মাঝে এই 3 হরফের মধ্যে অতিরিক্ত কোনো কিছু চলে আসবে, এখন আসবে না। ওইটা যখন আনার সময় হবে তখন আমরা ওইটাকে নিয়ে আসবো, এখন আসবে না। আচ্ছা, তো এখন যেটা বলতে চাইলাম, যে মাঝে মাঝে আসবে, এখন আসে নাই। তো এখন যেহেতু আসে নাই, তাই এটাকে আমরা বলবো সুলাসি, মাদ্দার হরফ 3টা, এবং তার মধ্যে অতিরিক্ত কোনো কিছু নাই, তাই তাকে বলবো মুজাররদ। সুলাসি, মুজাররদ। সুলাসি কেন বলবো, মাদ্দার হরফ 3টা, সুলাসি। আর মাদ্দার হরফের মধ্যে অতিরিক্ত কোনো কিছু নেই এখন, এই জন্য বলবো মুজাররদ। আর যখন আসবে ওইটাও রুলস অনুযায়ী আসবে। যখন আসবে তখন আমরা বলবো সুলাসি মাজিদুন ফি। আর এখন যেহেতু আসে নাই, এখন বলবো কি সুলাসি মুজাররদ। তাহলে সুলাসি মুজাররদ কাকে বলে, মাদ্দার হরফ 3টা এবং তার মধ্যে অতিরিক্ত কোনো কিছু না হওয়াকে সুলাসি মুজাররদ বলে।
তাহলে আল খুরুজু বের হওয়া, আর নাসরু সাহায্য করা, আপনি চোখ বন্ধ করে বলবেন কি সুলাসি মুজাররদ। তারপর হচ্ছে কি এখান থেকে যদি কোনো শব্দ আপনাকে দিই, আল কাসবু উপার্জন করা, চোখ বন্ধ করে বলবেন সুলাসি মুজাররদ। আল যুলমু চোখ বন্ধ করে সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররদ কেন? মাদ্দার হরফ তিনটা, মাদ্দার মধ্যে অতিরিক্ত কোনো কিছু নেই, এই জন্য এটা সুলাসি মুজাররদ। তাই না? হ্যাঁ এটাই। আচ্ছা, এরকম সবগুলোই কি সুলাসি মুজাররদ। তার মানে হচ্ছে সুলাসি মুজাররদ এটা অনেকগুলো শব্দ তার অধীনে আছে, এবং এই শব্দগুলো তিন হরফ, মাদ্দার হরফের মধ্যে অতিরিক্ত কোনো কিছু নাই। কিন্তু এই মাসদার গুলো থেকে যদি আমরা ফেল করতে চাই, তখন ফাআলা ইয়াফআলু এই একটা রুলস অনুযায়ী হবে না, তখন রুলসটা ভিন্ন হবে। কিরকম ভিন্ন হবে? কখনো কখনো আইন কালিমাটা পরিবর্তন হবে। এই যে আইন কালিমাটা পরিবর্তন হবে, এক এক জায়গায় এক এক রকম ভাবে হবে। যেমন এগুলোকে বলে বাব, এগুলো এক একটা দরজা। ওই সুলাসি মুজাররদের অধীনে যতগুলো মাজদার আছে, যে কোনো একটা দরজা দিয়ে মাজদার গুলো কি করবে? প্রবেশ করবে। কিছু মাজদার এই দরজা দিয়ে, কিছু মাজদার এই দরজা দিয়ে, কিছু মাজদার এই দরজা দিয়ে। তো যখন কিছু মাজদার এই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, তখন এই ক্যারেক্টারটা সে ফলো করবে। এই ক্যারেক্টারটা কি? এই ক্যারেক্টারটা হচ্ছে মাজি আইন কালিমা জবর, মুজরা আইন কালিমা পেশ, নাসর ইয়াং সুরু। এটা আমরা কয়েকবার বলবো, নাসর ইয়াং সুরু। যখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা ক্যারেক্টার নাসরা ইয়াং সুরু এর অধীনে এইগুলো, তখন আমরা কি করব? চমৎকার করে বলে ফেলবো খরজা, খ, ফা, ফা মানে আগে মিলাবো আমরা, হ্যাঁ, ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, খ, র, যা, না, স, র। ওকে, ইয়াং সুরু, ইয়াখ, রুজু, সবগুলো এই সিস্টেমে হবে। পরেরটাতে গেলে ওইভাবে যে মাযির আইন কালিমা জবর, মুদার আইন কালিমা জের, মাযির আইন কালিমা জবর, মুদার আইন কালিমা জের, বাবে দরবা ইয়াদরিবু। তখন একটু কষ্ট করে এভাবে পড়ে ফেলবেন, তো আপনাদের চাপ দিচ্ছি না। হুম, বাবগুলো পড়বেন। মাযি মুজারে বাব, ঠিক আছে, মাযি মুজারে বাব, মাযি মুজারে বাবটা দিয়ে দিই। তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে মাযি মুসবাত মারুফ, মাযি মানফি মারুফ থেকে ভয়েস পাঠাবেন। মুজরেও সেম, পাশাপাশি ভাবগুলো, নতুন নতুন শব্দ মানে ভাবের শব্দার্থগুলো মুখস্থ করবেন, একটু রিভিশন করবেন, এবং সেগুলো দিয়ে আপনারা কি করবেন? ভয়েস পাঠাবেন। ঠিক আছে, তাহলে পিডিএফ তো আছে আপনাদের গ্রুপে, ওখান থেকে দেখে নেবেন। আর পাশাপাশি হচ্ছে যে আমি রেকর্ডটা পাঠিয়ে দিচ্ছি, দেখে নিন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।